আসসালামু আলাইকুম জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার এখানে একটা পুরাতন কেস টেকিং প্রায় 25 বছরের ডিসেন্ট্রি, পাশে পাইলসের প্রবলেম। এখানে আমি যে রুগী লিপি করেছি সেখানে দেখা গেছে রুগী কাছে নাই, রুগী আছে ঢাকাতে। ওনার চেহারা অবশ্য আমি দেখাচ্ছি না, ওনার অনুমতি নাই। উনাকে আমি কটা প্রশ্ন করি। আচ্ছা, আপনার যে রুগী, জি, এই রুগী কত বছর যাবত এই রোগে ভুগতেছে? পুরাতন রিসেন্টলি? হ্যাঁ, অনেক বছর হয়েছে। মনে করেন আমার বিয়ে হয়েছে 91-তে। আমার বিয়ের পরের থেকে আমি যে কয়েক মাস পর পরে আমেশা যায়। মানে যাই কোনো কিছু খাইতে চায় না, আবার পছন্দ হয় না। অপছন্দ, মানে খানায় হজমি শক্তিটা কম হতে না। হজমি শক্তি কম। কম। আচ্ছা, আর ওনার সেন্সিটিভিটি মাইন্ড সেকশনে গিয়ে আমরা পেলাম উনি ক্যালকুলি খুব হিসাব রক্ষক, হিসাব নিকাশের পাকাপোক্ত এবং ওই টেন্ডেন্সিরই মানুষ। এবং ওভার সেন্সিটিভিটি আছে, ইরিটেবিলিটি আছে। এগুলো আমি অবজারভেশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কেস টেকিং করে আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের মাধ্যমে কি ওষুধ সিলেকশন করতে পারি। আমি যদিও একটা ওষুধ সিলেকশন করেছি আমার পুরনো অভিজ্ঞতা থেকে, আমি যতটুকু জানি সেভাবে শ্লেষাযুক্ত স্টুল এবং পেইনফুল ডিসেন্ট্রি, উনি ব্যথাযুক্ত লক্ষণ, সাথে ওনার একটা পাইলস এবং রক্তস্রাবীয় পাইলস, ইজিলি ব্লাড যায়। রুগী একটু দুর্বল, রোগা, রুগীর ওয়েট তেমন একটা বেশি না। এখন জুনিয়র ডাক্তাররা আপনাদের সবাইয়ের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ব্যবস্থাটা যদি বংশানুক্রমিক হতো, ওনার ফ্যামিলি হিস্ট্রিতে কিছু পাওয়া যায়নি, পূর্বপুরুষগত পাওয়া যায় না, ওনার আম্মার হিস্ট্রিতেও কিছু পাইনি। এইভাবে একটা ফোনে যোগাযোগ করার মাধ্যমে উনি আমাকে একটা ইনফরমেশন দিয়েছে ওনার জন্ডিস হয়েছিল। জন্ডিসের কারণে ওনার পেটের মধ্যে এই সমস্যা দেখা দিয়েছে। আর ভাজা পোড়া খাওয়ার প্রতি খুব একটা টেন্ডেন্সি আছে, যেখানে লেখা আছে স্পাইসি। এখানে এই ওষুধের উপরে আমি ওনাকে 1 মাসের ওষুধের ব্যবস্থা করেছি। নাক্স ফোম 50 মিলিসিমেল পটেন্সি 0/2, 0/3, 0/4। 1 মাস অবজারভেশনে এই ওষুধের উপরে থাকবে। পরে আমার সাথে রুগী দেখা করার জন্য পরামর্শ দিয়েছি। রুগী সশরীরে আসলে চিকিৎসা করাটা যেমন সহজ, সশরীরে রুগী না আসলে চিকিৎসা করাটা অতটা সহজ না। তারপরেও আমি মোটামুটি ভালোই কথাবার্তা বলে যা বুঝলাম, রুগী খিটখিটে স্বভাবের এবং রুগীর আমের দোষ আছে। আম বলতে আমরা যেটা বুঝি ডিসেন্ট্রি, শ্লেষাযুক্ত মল। আর রুগীর মানসিক সিমটমে যা পেলাম, ক্যালকুলি টেন্ডেন্সি, ওভার সেন্সিটিভ, ইরিটেবিলিটি, ইম্পেটেন্ট বা অধৈর্য। আর রোগটা ক্রনিক পর্যায়ে চলে গেছে। আমি এই ওষুধ দেওয়ার পরে রুগীর কতটুকু ইমপ্রুভ হয় আমাকে 1 মাস পরে জানানো হবে। এই অবস্থায় আপনারা আপনাদের মতে কি আসে দ্রুত কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে এটা আমার বলা ছিল। আর আপনার রুগী যখন দেশে আসবে, বাড়িতে আসবে, অবশ্যই এই কাগজটা সাথে নিয়ে আসতে বলবেন, ঠিক আছে? এইভাবে ওষুধ নিয়ম মতো খেলে দেখেন ওনার এই সমস্যাগুলো থাকে কি না। আশা করি উনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।